ওয়েলকাম ভিউয়ার্স টু মাই ইউটিউব চ্যানেল। ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা দ্য আইজ হ্যাভ ইটের দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্ট আলোচনা করব। তাহলে আমরা ফার্স্ট পার্টে যেখান থেকে ছেড়েছিলাম আজ সেখান থেকে আলোচনা করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নো, আই অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি। আমি নিশ্চিতভাবে উত্তর দিলাম, না। I knew that there were hardly any animals left in forest near Dehra. কারণ আমি জানতাম যে এই সময় দেহরাতে সেরকম কোনো পশু দেখা যায় না। I turned from the window and faced the girl. আমি জানলার থেকে সরে মেয়েটির মুখোমুখি হলাম। And for a while we sat in silence. আর কিছু মুহূর্তের জন্য আমরা দুজনও চুপচাপ হয়েছিলাম। You have an interesting face, I remark. তারপর আমি বললাম, নেটার বলছে, তারপর আমি বললাম, আপনার দেখছি একটি খুব সুন্দর মুখমণ্ডল আছে তো। আই ওয়াজ বিকাম কোয়াইট ডেয়ারিং। আমি কিন্তু খুব সাহসী হয়ে গেছিলাম। বাট ইট ওয়াজ সেফ রিমার্ক। কিন্তু এটা ছিল একটা সুরক্ষার কথা, যার মধ্যে কোনো খারাপ কিছু ছিল না। ফিউ গার্ল ক্যান রেসিস্ট ফ্লেটারি। খুব কম মেয়েরাই আছে যারা তসমত পছন্দ করে না, নেটার বলছেন। She laughed pleasantly, a clear ringing laugh. তারপর মেয়েটি খুব জোরে জোরে আনন্দে হাসতে লাগলো। It is nice to be told I have an interesting face. এটা বলাটা খুব ভালো এবং শুনে আমার ভালো লাগলো যে আমার একটি খুব সুন্দর মুখমণ্ডল আছে। I am tired of people telling me I have a pretty face. আমি ক্লান্ত হয়ে গেছি মানুষের কাছ থেকে এটা শুনে শুনে যে আই হ্যাভ এ প্রিটি ফেস, যে আমার একটি সুন্দর মুখমণ্ডল আছে। ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি, থট আই। তারপরে আমি মনে মনে ভাবলাম, ও তাহলে আপনি সুন্দর দেখতে। অ্যান্ড এ লাউড আই স্যাড ওয়েল। তারপর আমি উচ্চস্বরে বললাম, হ্যাঁ ঠিক আছে। অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। একটি আকর্ষণীয় মুখ আবার খুব সুন্দর হতেই পারে। তারপর মেয়েটি বলল, ইউ আর ভেরি গ্ল্যান্ড ইয়াং ম্যান, সি স্যাড। তারপর মেয়েটি বলল, আপনি তো দেখছি খুব সাহসিক যুবক। বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস? কিন্তু আপনি গম্ভীর হচ্ছেন কেন? I thought then I would try to laugh. তারপর আমি ভাবলাম যে আমি হাসবো for her, তার কথার জন্য। But the thought of laughter only made me feel trouble and lonely. কিন্তু হাসির যে চিন্তা সেটি আমাকে একাকিত্ব এবং দুঃখের কথা স্মরণ করিয়ে দিল। We will soon be at your station, I said. তারপর নেটার বললেন, আমরা শীঘ্রই আপনার স্টেশনে এসে যাব। নেটার মেয়েটিকে বলল যে আমরা শীঘ্রই আপনার স্টেশনে এসে যাব। থ্যাংক গডনেস ইট ইজ এ শর্ট জার্নি। তারপর মেয়েটি বলল, ভগবানের অশোক অশোক ধন্যবাদ যে এটি একটি ছোট্ট যাত্রা ছিল। আই ক্যান নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দেন 2 or 3 hours. আমি ট্রেনের মধ্যে 2 থেকে 3 ঘন্টার বেশি বসে থাকতে পারিনি, মেয়েটি নেটওয়ার্ককে বললাম। Yet I was prepared to sit there for almost any length for time just to listen to her talking. তারপর নেটওয়ার্ক বলছেন, কিন্তু আমি সেখানে যতক্ষণ পর্যন্ত মেয়েটি কথা বলবে ততক্ষণ পর্যন্ত বসে থাকার জন্য তৈরি ছিলাম। Her voice had the sparkle of a mountain stream. তাহলে এখান থেকে প্রশ্ন আছে, হার ভয়েস মানে এখানে মেয়েটির সুরের কথা বলেছে। তাহলে সে মেয়েটির সুর, আর ভয়েস হ্যাড এ স্পার্কেল অফ মাউন্টেন স্ট্রিম, ঝর্ণার
যে পর্বতের উপর যে ঝর্ণা থাকে সেই ঝর্ণা চকচক করে যেমন সেমনি তার গলার সুর কিন্তু খুবই আকর্ষণীয়। As soon as she left the train, she would forget our brief encounter. যখনই এই ট্রেন ছেড়ে তিনি চলে যাবেন, নেটের ভাবছেন যখনই মেয়েটি ট্রেন ছেড়ে চলে যাবেন সে তাদের যে কথাবার্তা সেটি ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি। নেটের বসে ইট উড স্টে উইথ মি, কিন্তু নেটের কাছে এটা থেকে যাবে ফর দ্য রেস্ট অফ জার্নি। ওপর যাত্রা করার সময় তার কাছে দুজনের যে কথাবার্তা স্মৃতি তা থেকে যাবে অ্যান্ড ফর সাম টাইম আফটার। এবং নেটের বলছেন আবার যাত্রার পরেও কিছুক্ষণের জন্য কিছু মুহূর্তের জন্য এই যে স্মৃতি সেটা থেকে যেতে পারে। দ্য ইঞ্জিন হুইস্টেল শ্রিলস, তাহলে ইঞ্জিন শ্রিল শব্দে সিটি দিল। দ্য ক্যারেজ উইলস চেঞ্জ দিয়ার সাউন্ড অ্যান্ড রিদম, তাহলে গাড়ির চাকাগুলো তার আওয়াজ এবং ছন্দ পরিবর্তন করলো। দ্য গার্লস গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, মেয়েটি উঠল এবং তার জিনিসপত্র সংগ্রহ করতে লাগলো। আই ওয়ান্ডার ইফ সি ওর হার হেয়ার ইন বান, আমি অবাক হয়ে গেলাম যেতে তার চুলগুলো ছোট রেখেছে, অর ইফ ইট ওয়াজ প্লেটেড, বা এটা মাথা থেকে কাটা আছে ছোট করে, পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লোস ওভার হার শোল্ডার, এটি ঝুলা আছে তার কাঁধের থেকে। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, অথবা সেটিকে ছোট্ট ছোট্ট করে একদম কেটেছে। নেটের মনে এইসব প্রশ্ন জাগছে যে মেয়েটির চুলগুলো কেমন আছে, বড় না ছোট, না কাঁধে থেকে তার চুলগুলো ঝুলছে। দ্য ট্রেন ড্রু স্লোলি ইনটু দ্য স্টেশন, ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করলো। আউটসাইড দেয়ার ওয়াজ শাউটিং ফর দ্য পোর্টার অ্যান্ড দ্য ভেন্ডার, বাইরে বিক্রেতারা এবং কুলিরা সবাই চিৎকার করতে লাগছিল। অ্যাট এ হাই পিচেস ফিমেল ভয়েস, সেই সময় একটা মহিলার উচ্চস্বরে কণ্ঠস্বর শোনা গেল। নিয়ার দ্য ক্যারেজ ডোর, ও দরজায় সামনে। দ্যাট ওয়াজ মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, মেয়েটা সেই সময় ভেবে নিলেন যে এই গলার সুরটি হচ্ছে ওই মেয়েটির কাকিমার। গুড বাই, দ্য গার্ল স্যাড, তারপর মেয়েটি বলল শুভ বিদায়। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে আমার খুব সামনেই দাঁড়িয়েছিল। সো ক্লোজ দ্যাট হার পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজ, সে এতই সামনে দাঁড়িয়েছিল যে তার চুলের যে সুগন্ধ সেটি আমাকে উদ্দীপিত করে তুলেছিল। I wanted to raise my hand and touch her hair, আমি চেয়েছিলাম আমার হাতটা উঠিয়ে তার চুলগুলোকে ছোঁয়ার জন্য। বাট সি মুভ অ্যাওয়ে, কিন্তু যখন তার চুলগুলো ছুঁতে গেলাম সে সেখান থেকে সরে গেল। Only scent of perfumes still lingered where she had stood, শুধুমাত্র তার চুলের সুগন্ধ সেখানে থেকে গেল যেখানে সে মেয়েটি দাঁড়িয়েছিল। There was some confuse in the doorway, দরজার সামনে কিছু কনফিউজ হচ্ছিল। A man getting into the compartment, একটি মানুষ ওই কম্পার্টমেন্টে উঠতে চাইছিল। Stamping and apologize, সে সেখানে apologize চাইছিল, ক্ষমা চাইছিল। Then the door banged, তারপরে দরজাটি ব্যাং জোর করে আওয়াজ হলো এবং সেটি বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন, আবার মনে হচ্ছে আমার কাছে পুরো বিশ্ব অন্ধকার হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, আমি যেখানে বসেছিলাম সেখানে আমি ফেরত গেলাম। দ্য গার্ড ব্লো হুইজ হুইস্টেল অ্যান্ড উই মুভ অফ, তারপর যেখানে ছিল সে তার হুইস্টেল বাঁশি বাজালো এবং আমরা সেখানে উই মুভ অফ, আমরা ট্রেনতে চলতে শুরু করলাম।
Once again I had a game to play and a new floor travelers. আমাকে আবার একবার খেলা খেলতে হবে যে নতুন যাত্রী সেখানে এসেছে, মানে কথকের সঙ্গে আবার সেই যে নতুন যাত্রী যেখানে এসেছে তার সঙ্গে তার পরিচয় এবং কথোপকথনের মাধ্যমে একটু ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করতে হবে। দ্য ট্রেন গেদার স্পিড, আবার আস্তে আস্তে ট্রেনটি তার গতি ধরতে লাগলো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, আস্তে আস্তে চাকার গান শুরু হতে লাগলো। দ্য ক্যারেজ গ্রাউন্ড অ্যান্ড শক, চাকা গনগনানি শুরু হয়ে গেল। I found the window and sat in front of it, আমি জানলার সামনে গিয়ে সেখানে বসে পড়লাম। Staring into the daylight that was darkness for me, আমি সেখানে দিনের আলোর দিকে তাকিয়ে রইলাম যেটি ছিল আমার কাছে অন্ধকার। কারণ নেটের চাই না যে এরপর যে নিউ ট্রাভেলার তার কাছে সে জেনে যাক যে সে অন্ধ, তার মানে তাকে আবার একটি ফ্যাসিনেটিং গেম খেলতে হবে নতুন প্যাসেঞ্জারের সঙ্গে। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, তাহলে জানলার বাইরে অনেক কিছু ঘটনা ঘটছিল। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এটা খুব একটা মজাদার খেলা। গেসিং দ্যাট ওয়েন্ট অন আউট দেয়ার, যে বাইরে কী হচ্ছে সেটি একটা অনুমান করা একটা সত্যই একটা মনোরম খেলা ছিল। দ্য ম্যান হু এন্টার দ্য কম্পার্টমেন্ট, যে ব্যক্তি ওই বগিতে উঠছিলেন, ব্রোক ইন্টু মাই রিভারি, তাহলে মাই বলতে নেটের, তাহলে যে মানুষটি সেই কম্পার্টমেন্টে ট্রেনে চললো সেই নেটের দিব্যা স্বপ্ন ভেঙে দিয়েছিল। তার এটি কোশ্চেন আছে যে কে নেটের দিব্যা স্বপ্ন ভেঙে দিয়েছিল, সেটা হবে দ্য নিউ ট্রাভেলার বা দ্য ম্যান হু এন্টার দ্য কম্পার্টমেন্ট। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেড, তারপরে সেই ব্যক্তি বললেন নেটারকে, আপনি নিশ্চয়ই হতাশা হয়ে গেছেন। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলার কম্পানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, আমি তার মতন অত আকর্ষণীয় একজন যাত্রী নয় যে কিছুক্ষণ আগে এখান থেকে ছেড়ে গেল। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সে একজন সত্যি খুব দারুণ একজন মেয়ে। আই স্যাড, আমি বললাম, ক্যান ইউ টেল মি ডিড হি কিপ হার হেয়ার লং অর শর্ট, তারপরে এটা বললো সে সত্যি খুব একটা দারুণ মেয়ে, আপনি কি আমাকে বলতে পারবেন যে মেয়েটি তার চুল লম্বা না ছোট করে রেখেছিল। আই ডিড নট রিমেম্বার হি সেড, সে বললো আমি মনে পড়ছে না। সারাউন্ডিং পাজল, তার কেমন একটা হতভম্বর মতন আওয়াজ বার করে মুখ থেকে বললো, আমি মনে করতে পারছি না। ইট ওয়াজ হার আইজ আই নোটিস, শুধু আমি দেখছিলাম তার চোখগুলো, নট হার হেয়ার, আমি তার চুলগুলো দেখিনি। সি হ্যাড এ বিউটিফুল আইস, তার কিন্তু খুব সুন্দর চোখ ছিল দুটো। বাট দে ওয়ের অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলি তার কোনো কাজের ছিল না। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কারণ মেয়েটি ছিল টোটালি একটি অন্ধ মেয়ে। ডিড নট ইউ নোটিস, তখন ওই ব্যক্তি নেটারকে বলছে, আপনি কি সেটি ভালো করে লক্ষ্য করেননি। তাহলে আমাদের গল্পটি এখানে শেষ হলো। পার্ট 1-এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যদি পার্ট 1 না দেখে থেকেছো তাহলে ডিসক্রিপশন থেকে পার্ট 1-এর ভিডিওটি দেখে নেবে এবং সাথে সাথে আইজ হ্যাভ ইট গল্পের কিছু ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন, মাল্টিপ্লেস কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এর লিঙ্ক দেওয়া আছে, যেটি তোমরা ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারবে।